মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের নেতা, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনি আপনার দল নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন, আমরা এখনই আমাদের মূল পর্বে চলে যাব। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আলোচনা করবেন পটুয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রী মোহাম্মদ জাবের হোসাইন। বর্তমান শিক্ষা কারিকুলাম, আপনার সময় 5 মিনিট। সুন্দর জিনিস আছে, ভালোই না। হাতে লওয়া যাবে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। ধন্যবাদ জানাই মাননীয় স্পিকারকে, ধন্যবাদ জানাই বিজ্ঞ বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ জানাই আমার সামনে উপস্থিত থাকা শ্রোতা বন্ধু, আমার বিপক্ষ দলকে। মাননীয় স্পিকার, সঙ্গত কারণে আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে। মাননীয় স্পিকার, সঙ্গত কারণে আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে। মাননীয় স্পিকার, হালবিহীন জাহাজ যেমন একজন মাঝি গন্তব্যে পৌঁছাতে পারে না, ঠিক তেমনি ভাবে একটি কাঙ্ক্ষিত শিক্ষা কারিকুলাম ছাড়া একটি কাঙ্ক্ষিত নাগরিক গড়ে তোলা যায় না। মাননীয় স্পিকার, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সহনশীলতা এবং সব ধরনের বৈষম্য দূর করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যই হচ্ছে এই শিক্ষা কারিকুলাম। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের এই শিক্ষা সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। মাননীয় স্পিকার, প্রত্যেকটা নাগরিকের এই শিক্ষা সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। একজন টিচারকে এই শিক্ষা সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। মাননীয় স্পিকার, শিক্ষার প্রাথমিক হাতিয়ার হচ্ছে এই শিক্ষা মাধ্যম। মাননীয় স্পিকার, একটি নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট শ্রেণীকে কোন ধরনের শিক্ষা প্রদান করা হবে, কোন ধরনের জ্ঞান প্রদান করা হবে, কোন ধরনের প্রযুক্তিমূলক জ্ঞান প্রদান করা হবে, তাই এই শিক্ষা কারিকুলামে বাস্তবায়ন করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান শিক্ষা কারিকুলাম জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে 2022-কে প্রণয়ন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই শিক্ষা কারিকুলামে প্রত্যেকের শাখাকে, প্রত্যেকের স্তরকে সুবিন্যস্তভাবে গবেষণা ভিত্তিক আলাদাভাবে সেট করা হয়েছে। মাননীয় স্পিকার, 2023 সালে নতুন শিক্ষা কারিকুলামকে দাখিল 6ষ্ঠ এবং 7ম শ্রেণীকে আওতাভুক্ত করা হয় এবং এর ক্লাস 2 থেকে এই শিক্ষা কারিকুলামের পাঠ্যপুস্তক সুবিন্যস্তভাবে বিন্যস্ত করা হয় এবং শিক্ষার্থীদেরকে সুশিক্ষা শিক্ষিত করা হয়। মাননীয় স্পিকার, এর ধারাবাহিকতায় 2024 সালে 2023 শিক্ষা কারিকুলাম অনুযায়ী 2024 সালে 8ম এবং 9ম শ্রেণীতে এই শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা হয় এবং তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করা হয়। মাননীয় স্পিকার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং মাননীয় স্পিকার, বর্তমান শিক্ষা কারিকুলামে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই শিক্ষা কারিকুলামে প্রচলিত পরীক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে নতুনভাবে শিক্ষার্থীদেরকে মাসিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়নের আওতাভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এই শিক্ষা কারিকুলামে শিক্ষার্থীদের উপরে জিবে ভাইপার ইঁদুর দৌড়ানো প্রতিযোগিতাকে বন্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন শিক্ষা কারিকুলামে পরিবর্তন করা হয়েছে, পরমাত্ম নির্ভরতা এবং বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই শিক্ষা কারিকুলামে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কিভাবে শেখানো যায় সে পদক্ষেপ বর্তমান সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এবং তিনি তা বর্তমানে বাংলাদেশে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্রদেরকে বের করে আনার পাশাপাশি মানবিক, ব্যবসায়ী এবং বিজ্ঞান বিভাগকে বন্ধ করে নিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদেরকে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান 4র্থ শিল্প বিপ্লবের যুগে জীবন জীবিকাকে পরিবর্তন করা হয়েছে। মাননীয় স্পিকার, এর ধারাবাহিকতায় পরিবর্তন হচ্ছে মানুষের পেশা। মাননীয় স্পিকার, এর ধারাবাহিকতায় পরিবর্তন হচ্ছে কর্মসংস্থান। মাননীয় স্পিকার, এই বিশ্বের সাথে এই 4র্থ শিল্প বিপ্লবে যদি বাংলাদেশ টিকে থাকতে হয় তাহলে তাদেরকে একটি বিশ্বের সাথে তাল মিলে একটি শিক্ষা ব্যবস্থা কারিকুলাম প্রণয়ন করা বাংলাদেশের দরকার। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিশ্বের সাথে তাল মিলানোর জন্যই এই শিক্ষা কারিকুলামকে বাংলাদেশে বাস্তবায়ন করেছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, বর্তমান বিশ্বে দারিদ্রতা, ক্ষুধা এবং শিক্ষা নিয়ে যে সংকট চলছে, এই সংকট বাংলাদেশে ইতিপূর্বে দেখা গিয়েছে। মাননীয় স্পিকার, তাই তো বাংলাদেশ সরকার বর্তমান বাংলাদেশে একটি আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছে।
মাননীয় স্পিকার, যার জন্য প্রয়োজন জ্ঞান, দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। মাননীয় স্পিকার, বর্তমান শিক্ষা কারিকুলামে এ ধরনের সকল বিষয় উপস্থিত। মাননীয় স্পিকার, নতুন শিক্ষা কারিকুলামে যে ধরনের যোগ্যতা অর্জন করবে তা হচ্ছে মাননীয় স্পিকার পরম শিক্ষা যোগ্যতা, মানুষের সৃজনশীল চিন্তা দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা, সৃজনশীল প্রমাণের দক্ষতা, ব্যবস্থাপনার দক্ষতা, যোগাযোগমূলক দক্ষতা, মৌলিক দক্ষতা, ডিজিটাল বাংলাদেশ গড়ার দক্ষতা। মাননীয় স্পিকার, এই সকল দক্ষতা যদি একজন ছাত্রের ভিতরে থাকে তাহলে মনে হয় না আর কিছুদিনের মধ্যেই আমরা গড়ে তুলবো একটি স্মার্ট বাংলাদেশ। এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমরা গড়ে তুলবো একটি স্বাধীন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, সার্বভৌমত্ব বাংলাদেশ। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে এই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। মাননীয় স্পিকার, আগের কারিকুলাম নিয়ে যে ধরনের মতভেদ রয়েছে তা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আগের কারিকুলাম বাংলাদেশকে একটি ধ্বংস করা কারিকুলাম ছিল। মাননীয় স্পিকার, যেখানে হলকে টাকা দিয়ে কিনে নেওয়া হতো। মাননীয় স্পিকার, যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র বই পড়েই, ক্লাসিক্যাল বই পড়েই তারা পরীক্ষা দিতে যেত। মাননীয় স্পিকার, তারা শিক্ষা শেখার পরে কর্মসংস্থানে যে কি করবে সেটাই খুঁজে পেত না। মাননীয় স্পিকার, যে জন্য আমরা দেখেছি আগের শিক্ষা কারিকুলামে যদি 100 জন পরীক্ষা দিত সেখান থেকে 5 জন চাকরি পেত, বাকি 95% ছাত্রই বেকার বলে আখ্যায়িত হতো। মাননীয় স্পিকার, তাহলে কি আমার বিরোধী দল এখনো বলবে যে আগের কারিকুলাম অনেক গুরুত্বপূর্ণ কারিকুলাম হিসেবে বিবেচিত করছে তারা? ধন্যবাদ মাননীয় স্পিকারকে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পটুয়াখালী 3 আসন আপনার পক্ষে গঠনমূলক আলোচনা করার জন্য এই পর্যায়ে আলোচনা করবেন বিরোধী দলীয় দলনেতা কাজী মোহাম্মদ সিফাতুল্লাহ, নোয়াখালী 1। তার আলোচনার বিষয় বর্তমান শিক্ষা কারিকুলামের বিপক্ষে। আপনার সময় 5 মিনিট। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সুবিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দল এবং যারা দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আমি এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বিতর্ক চলছে, চলমান বিতর্কের বিষয় বর্তমান শিক্ষা কারিকুলাম। আমি এবং আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় স্পিকার, একমুখী সমন্বিত শিক্ষা চালু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2024 সাল থেকে এই পদ্ধতি দ্বিতীয়, অষ্টম, নবম এবং 2025 সালে এটি চতুর্থ, পঞ্চম এবং দশম শ্রেণীতে চালু করা হবে। পর্যায়ক্রমে 2026 এবং 2027 সালে এটা চালু হবে উচ্চ মাধ্যমিকে। মাননীয় স্পিকার, নতুন শিক্ষা কারিকুলাম দেখলে মনে হয় আমরা যেন এক ইউটিউবান জগতের বাসিন্দা। বাস্তবতার সঙ্গে পরিকল্পনার নেই কোনো মিল। মাননীয় স্পিকার, এক লাফে গাছের মগডালে ওঠার চিন্তা করা মানে হলো পা ভেঙে পঙ্গু হয়ে, এক লাফে গাছে ওঠার চিন্তা করার মানে হলো পা ভেঙে পঙ্গু হয়ে শয্যাশায়ী হওয়ার বেছে নেওয়া। নতুন কারিকুলাম দেখলে মনে হয় নতুন কারিকুলাম তেমনই এক আত্মঘাতী সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ছেলে খেলার নামান্তর। মাননীয় স্পিকার, বাংলাদেশের জন্মের পর থেকে অনেকগুলো শিক্ষা কমিশন গঠিত হয়েছে। প্রতিটি শিক্ষা কমিশন ছিল নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য, কিন্তু সব শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যেন ঢাকা শহরের রাস্তার মতো ঘোরাঘুরি যেন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেছে, পরমাত্ম পদ্মের উপরে সেতু নির্মিত হয়েছে, কর্ণফুলী নদী নিচ দিয়ে টানেল তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে ব্যয়বহুল মেট্রো রেলও তৈরি হয়েছে, কিন্তু আমার দেশকে, আমার এই নতুন প্রজন্মকে একটি সুন্দর, টেকসই, পরিচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষা কমিশন দিতে পারেনি। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদেরকে বাবুর্চিয়ার আমাদের শিক্ষার্থীদেরকে এই
গোল করার জন্য প্রয়োজন হচ্ছে একটি গোলপোস্ট সম্মিলিত একটি খেলার মাঠ। আমাদের এই নতুন উদ্যোগ দেখে মনে হচ্ছে মাঠ প্রস্তুত না করি বল হাতে শিক্ষার্থী নামক খেলোয়াড়দেরকে এই নতুন শিক্ষা কারিকুলাম মাঠে ছেড়ে দিয়েছে। মানুষ নতুন শিক্ষাক্রম প্রণয়নের সময় শিক্ষা কর্মকর্তারা বলেছিলেন এই শিক্ষাক্রম কারিকুলাম চালু হলে শিক্ষার্থীদের প্রয়োজন হবে না কোনো গাইড বা সহায়ক বই, কিন্তু আমরা এর বাস্তব চিত্র দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন। তাদের মুখে রয়েছে মিঠা কথা আর অন্তরে রয়েছে বিষ। মাননীয় স্পিকার, দ্য ডেইলি নিউজ 24 সেপ্টেম্বর একটি রিপোর্ট এসেছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক, তার নাম কায়সার শাকিল। তিনি জানান, আমি আমার শিক্ষার্থীর জন্য, আমি আমার ছেলের জন্য, আমার মেয়ের সন্তানের জন্য আমি শিক্ষকের পরামর্শ অনুযায়ী 1200 টাকার নোট বই কিনেছি এবং এখানে সংক্ষিপ্ত নয়, এর পাশাপাশি আমার সন্তানকে যেতে হচ্ছে কোচিং সেন্টারেও। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি এর পিছনে মূলত কারণটা কোথায়। আমরা দেখতে পাচ্ছি এর পিছনে কি ফায়দা রয়েছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে এর পিছনে কি ফায়দা লুকিত আছে। দেশের জনগণ বুঝতে শুরু করেছে দেশপ্রেমের স্লোগান দিয়ে দেশপ্রেমিক নামক গাদ্দাররা দেশকে বিক্রি করে দেওয়া নীল ষড়যন্ত্র করছে, আর সেটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলে সেটা সম্ভব এবং বাস্তবায়ন হবে। কিন্তু আমাদের বাংলার জনগণ এই শিক্ষাক্রম মেনে নেবে না এবং দেশকে ষড়যন্ত্র থেকে মুক্ত করতে তাদের যা প্রয়োজন করবে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখ সহকারে বলতে চাই, আমার দুঃখ হয় ওই সমস্ত লোকদের জন্য যারা এই শিক্ষা ব্যবস্থা দেখার পরও অন্ধের মতো তার পিছনে ছুটবে। আজকের এই বক্তব্যের পরে একজন অনার শিশু বুঝতে পারবে বর্তমান শিক্ষা কারিকুলাম কতটা ভয়ঙ্কর। তারপরে দেখা যাবে একদল লোক এর গুণগান গিয়ে যাচ্ছে। কবির ভাষায় আমি তাদেরকে বলতে চাই, হায় রে কপাল যদি হয় মন্দ, চোখ থাকিতে তাহলে এভাবেই হয় অন্ধ। মানুষ দৈনিক আমার বার্তার মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন সারা দেশে মাধ্যমিক স্তরে 281,000 শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়াও মাস্টার, ট্রেইনার, প্রতিষ্ঠান প্রধান সহ সব মিলিয়ে 4 লাখ শিক্ষক এই প্রশিক্ষণ পেয়েছেন। এর পিছনে কত টাকা খরচ হয়েছে জানেন? বাংলাদেশের কোষাগার থেকে কত টাকা খরচ করা হয়েছে জানেন আপনি? বাংলাদেশ সরকার এর পিছনে এই কর্মচারীদের, এই শিক্ষকদের যাতায়াত ভাড়া, ভেন্যু, তাদের আপ্যায়ন এবং এই সমস্ত উপকরণ কেনার জন্য খরচ করেছে 300 কোটি টাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিরোধী দলীয় দলনেতা মাননীয় সংসদ সদস্য নোয়াখালী 1 আসন কাজী মোহাম্মদ সিফাতুল্লাহ। আমি সরকারি দল এবং বিরোধী দলীয় সকল সংসদ সদস্যের জ্ঞাতার্থে বলব, আমাদের প্রথম যে গঠনমূলক আলোচনা, অর্থাৎ প্রথম 5 মিনিটে পয়েন্ট অফ অর্ডার তোলা যাবে না, এটা ডিবেটের নিয়মের বহির্ভূত। এই জন্য পয়েন্ট অফ অর্ডার শেষে যে মাঝখানে দুজন সংসদ সদস্য বক্তব্য প্রদান করবেন সেক্ষেত্রে তোলা যাবে, এবং শেষের ক্ষেত্রে প্রথম 1 মিনিটে, অর্থাৎ যুক্তি খণ্ডন পর্বে প্রথম 1 মিনিটে পয়েন্ট অফ অর্ডার তোলা যাবে না। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আলোচনা রাখবেন বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে মাননীয় সংসদ সদস্য, সরকার দলীয় উপনেতা, বরিশাল 5 আসন জনাব মোহাম্মদ এনামুল হক। আপনার সময় 4 মিনিট, আপনার সময় 3 মিনিট 30 সেকেন্ড। এটাই দাও, এটা ধন্যবাদ জানাই মাননীয় স্পিকারকে আমাকে এই সংসদে একবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার সঙ্গত কারণে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে। মাননীয় স্পিকার শুরু
শ্রুতি কাব্যকার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার বাহন প্রবন্ধে বলেছেন, মুখস্থ করিয়া পাশ করে চৌর্য ব্যক্তি, যে ছেলে গোপনে মুখস্থ বই নিয়ে যায় তাকে খেদাই দেওয়া হয়, আর যে ছেলে তার চেয়েও গোপনে নিয়ে যায় অর্থাৎ চাঁদের মধ্যে না লইয়া মগজের মধ্যে লুকাইয়া যায়, সেই বা কর্ম কি করিল। মাননীয় স্পিকার, জগৎ পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল জগতে নিজেকে খাপ খাওয়াতে হলে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে। আর কে তাকে পরিবর্তন করে আমি বলতে চাই, বরং শিক্ষাই তাকে পরিবর্তন করবে। মাননীয় স্পিকার, বাঙালি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী, আর এই মুখস্থ বিদ্যাতে শুধুমাত্র কেরানি হওয়া যায়, কোনো কিছু পরিচালনা করা যায় না। মাননীয় স্পিকার, 2001 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট ছিল, সেই রেজাল্টে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা ছিল মাত্র 76 জন, কিন্তু 2016 সালে এই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 তৈরির সংখ্যা ছিল 1447 জন, এর সংখ্যা দাঁড়িয়েছে 1,10,000 জন। কিন্তু মাননীয় স্পিকার, এই জিপিএ 5 তৈরির সংখ্যা বাড়লেও এই দেশের শিক্ষার হার পেয়েছিল মাত্র 2.2%। মাননীয় স্পিকার, আর এই প্রাণীরাই গত 4 বছরে ওই বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অকৃতকার্য হয়েছিল। মাননীয় স্পিকার, আমার চাচাতো ভাই যে এসএসসি, এইচএসসি ও এসএসসি তে A+ পেয়েও সে বিভিন্ন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি। শুধুমাত্র আমার চাচাতো ভাই না, বাংলাদেশে এরকম হাজারো A+ দাঁড়িয়ে আছেন যারা শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন মুখস্থ করে জিপিএ 5 অর্জন করেছেন, যার কারণে তাদের সার্টিফিকেটে ভালো রেজাল্ট থাকলেও তারা কোনো জায়গায় ভালো কোনো চাকরি পান না। মাননীয় স্পিকার, তাই আমার বিপক্ষে বলতে চাই, এরকম হাইব্রিড মার্কা A+ দিয়ে আমরা কি করতে পারি? যে A+ আমাদের দেশে বেকারত্ব হার কমাতে পারে না, যে A+ আমাদেরকে সুন্দর একটি চাকরি দিতে পারে না। স্পিকার, তাদের মূল মন্ত্র ছিল খিতা লিখলাম খিতা বুঝলাম, এটা কোনো বিষয় নয়, বরং লিখতে শিখাতা পড়তে শিখাতা, জিপিএ 5 পাওয়ার জন্য এটাই যথেষ্ট। মাননীয় স্পিকার, এই মুখস্থ শিক্ষা শুরু হয় মূলত ব্রিটিশ শাসন আমল থেকে। ব্রিটিশরা চেয়েছিল আমাদের দেশের সন্তানরা যেন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না, তারা ভালো কোনো জায়গায় চাকরি পেতে পারে না, তাই মাননীয় স্পিকার তারা এই মুখস্থ ভিত্তিক একটি শিক্ষা কার্যক্রম চালু করেছিল। মাননীয় স্পিকার, যার কারণে তারা অফিসের কর্মচারী হতে পারে। তারা অধ্যাপক হন, সচিব হন, কিংবা হায়ার লেভেলের চাকরি দেন, কিন্তু মানুষের তাদের ঘরের যদি একটি ভাব লাগে যায় তো সেটা তারা লাগাতে পারে না। তাদের এর জন্য ডাক্তার, একজন ইলেকট্রিশিয়ানকে, কিন্তু মানুষের কিভাবে তারা পারে? কারণ এদের শুধু আগে কারিগর মতো ওদের শিখানোই হতো না, কিংবা বাস্তবমুখী শিক্ষাই দেওয়া হতো না। আমাদের শিক্ষা কারিকুলাম শুধুমাত্র ফিনল্যান্ডে নয়, জাপানের শিক্ষা কারিকুলাম অনুসরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সীমান্ত ক্ষতিগ্রস্ত দেশ জাপান বর্তমানে একটি উন্নত সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম। জাপানের শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে নিজের কাজ নিজে করতে হয়। দাঁত থেকে শুরু করে একজন শিক্ষার্থীর কাপড় ধোয়া পর্যন্ত এবং নিজের বই বেতন সবকিছু শেখানো হয়। অথচ মাননীয় স্পিকার, বর্তমানে আগের যে কারিকুলাম ছিল সেখানে শিক্ষার্থীরা জানতে না যে এগুলো তাদের কাজ। মাননীয় স্পিকার, একটি ঘটনা, আগে যে শিক্ষা কার্যক্রম ছিল সেখানে বলা হয় সেখানে শিক্ষার্থীরা মুখে মুখে বলতো প্রশ্নপত্র হলে পাস, কেন পারবে 12 মাস? কেননা তারা এই জন্যই বলতো যারা 12 মাস কোনো লেখাপড়া করে না তারাই আবার পরীক্ষায় গিয়ে নকল করে জিপিএ 5 অর্জন করে। তাই মানুষরা বর্তমানে শিক্ষাগুলোকে পরীক্ষার গুরুত্ব কমে দেয়, গুরুত্ব দেওয়া হচ্ছে কিভাবে একজন শিক্ষার্থী সে দৈনন্দিন পড়ালেখার উপর গুরুত্ব দেয়, কিভাবে একজন সে তার দৈনন্দিন বান্ধবের উপর পরীক্ষা দিতে চায়। তাই মানুষের সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই এনসিডিবিকে যারা তাদের এই মূল্যবান একটি কারিকুলাম আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য। তাই মানুষের সর্বশেষে আমি বিপক্ষ দলকে বলতে চাই ধন্যবাদ। মাননীয় স্পিকারকে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য বরিশাল 5 আসন মোহাম্মদ এনামুল হক, আপনার পক্ষে গঠনমূলক আলোচনা করার জন্য এ পর্যায়ে আলোচনা করবেন বর্তমান শিক্ষা কারিকুলামের বিপক্ষে মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 2 আসন জনাব মোহাম্মদ রাফাত। আপনার সময় 4 মিনিট। আমরা এর আগে সংসদ সদস্যকে 4 মিনিট দিয়েছি, এক্ষেত্রে মনে রাখতে হবে 30 সেকেন্ড আগে আমাদের প্রথম ওয়ার্নিং করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের স্থায়ী সংসদে বিতর্কের বিষয় হিসেবে দেওয়া হয়েছে বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে এবং বিপক্ষে। মাননীয় স্পিকার, সঙ্গত কারণে আমি এর বিপক্ষ অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমি শুরুতে বলতে চাই বর্তমান শিক্ষা ব্যবস্থা কোথা থেকে এসেছে। আমরা সবাই অবগত আছি যে আমেরিকান কিছু এনজিও যেমন ব্ল্যাক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়কে
980 কোটি ডলার টাকার মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে চাপে ফেলে এই শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে এনে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অতএব আমরা দেখতে পাই যে শিক্ষা আমাদেরকে চাপে ফেলে এনে দেওয়া হয়েছে, সে শিক্ষা আমাদের জন্য আর যাই হোক সুফল বয়ে আনতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এই মুসলিম দেশে, আমাদের এই মুসলিম দেশে যেখানে স্কুল ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে না কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে উজু করতে হয়, কিন্তু শেখানো হচ্ছে কিভাবে ডিম বাঁচতে হয়, কিভাবে পেঁয়াজ কাটতে হয়, শেখানো হচ্ছে কিভাবে শুক্র সার্জারির মাধ্যমে ছেলে এবং মেয়ে হতে হয়, কিভাবে মেয়ে থেকে ছেলে হতে হয় মাননীয় স্পিকার, এগুলো শেখানো হচ্ছে। মাননীয় স্পিকার, আফসোস মুসলমান দেশে যেখানে ইসলামের ইতিহাস শেখানো হবে তার পরিবর্তে শেখানো হচ্ছে ডারউইনের মতবাদকে, যেখানে বলা হয়েছে বানর থেকে নাকি ক্রমাগতভাবে মানুষ সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিন্তু আমরা মুসলমান হিসাবে সবাই জানি যে আমরা হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ক্রমাগতভাবে আমাদের পিতামাতার মাধ্যমে এই দুনিয়ায় এসেছি মাননীয় স্পিকার। কিন্তু বর্তমানে যে অবস্থা, আগামী প্রজন্মগুলো হয়তো ভুলেই যাবে যে আমরা কিভাবে এই দুনিয়ায় এসেছি মাননীয় স্পিকার। শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে একটা কথা আছে মাননীয় স্পিকার, যে দেশের শিক্ষা যত ভালো সে দেশের জাতি তত উন্নত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইংরেজিতে একটু উক্তি আছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা ব্যবহার করে পুরো পৃথিবী পরিবর্তন করা যায়। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই হিসাবে বাংলাদেশ ধ্বংস করার জন্য বর্তমান আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলীয় সংসদ নেতা বলেছেন বাংলাদেশকে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, অথচ ফিনল্যান্ডে যখন একটা ছেলে পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে ওঠে তখন তাকে তার বিচক্ষণতা, তার মেধা, তার কথাবার্তা যাচাই, তার মানে পড়াশোনার মেধা বিচক্ষণতা দেখে তাকে ডিসাইড করে দেওয়া হয় যে সে কোন সাবজেক্টে পড়াশোনা করবে। এখানে বায়োকেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্স বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে। তার ইচ্ছা অনুযায়ী এই সাবজেক্টগুলো তাকে ডিসাইড করে দেওয়া হয়, আর সে এই লক্ষ্য অনুযায়ী, এই উদ্দেশ্য অনুযায়ী তার আগামী জীবনগুলো পরিচালনা করে, আগামী দিনগুলো পরিচালনা করে, যার কারণে তারা অনেক বড় বড় উচ্চ পর্যায়ে উঠতে পারে, অনেক বড় বড় দার্শনিক হয়, তারা অনেক বড় বড় বিজ্ঞানী হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশে যখন অষ্টম শ্রেণীর পর নবম শ্রেণীতে উঠতো তখন সায়েন্স আর্টস ভোকেশনাল কমার্স ছিল, ভোকেশনাল আছে বাট সায়েন্স আর্টস কমার্স তিনটা বাদ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নবমে যখন সায়েন্স আর্টস বাদ দেওয়া হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষাকে একত্র করে অল্প অল্প কিছু শিক্ষা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। অর্থাৎ একটা বিঘ্ন করতেছে, যারা আলেম হবে তারা আলেমের পড়া মানে ইসলামিক যে মাইন্ডের পড়াগুলো এগুলো পড়াশোনা করতে পারতিস না, তারা বিজ্ঞানের পড়াশোনা করতেছে, মেন্ডেলিফের সূত্র পড়ে, মেন্ডেলিফের পর্যায় সারণী পড়ে। অর্থাৎ এখানে দেখতে পারি আমরা যে শিক্ষা, আমি যে শিক্ষায় শিক্ষিত হব ওই শিক্ষা বাদ দিয়ে আমাকে অন্য শিক্ষা শেখানো হচ্ছে, তাহলে এখানে তো শিক্ষা আমাদের জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, এই অনুযায়ী যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আমাদের মতো নয় মাননীয় স্পিকার। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সাবজেক্ট ডিসাইড করে নিয়ে পড়াশোনা করতে পারি না। আবার যখন দেখতে পাচ্ছি যে ইন্টার একটা স্টুডেন্ট উঠবে, যখন সায়েন্স নেবে দেখি অনেক সিলেবাস, তার সিলেবাস দেখেছে সে তার মাথা ঠিক থাকবে না যে এরকম সিলেবাসে এত পড়াশোনা, অথচ আমি 9 10-এ কি করছি, তার 2 বছরে তার ক্যারিয়ার ডিসাইড করতে হবে। অথচ ফিনল্যান্ডে কিন্তু পঞ্চম থেকে শুরু করে ইন্টার পর্যন্ত অর্থাৎ 7 থেকে 8 বছর তার ক্যারিয়ার নিয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার আলাই মিলল না। ধন্যবাদ বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রাফাত হোসেন, আপনাকে ধন্যবাদ আলোচনা করার জন্য। এ পর্যায়ে আলোচনা রাখবেন বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে সরকার দলীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মিকদাদ মাহমুদ, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 4 আসন। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ছায়া সঙ্গে সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সঙ্গত কারণে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা কারিকুলামের পক্ষে। মাননীয় স্পিকার, স্মার্ট দেশ গড়ার জন্য দরকার প্রয়োজন হচ্ছে স্মার্ট এক নাগরিক, আর স্মার্ট নাগরিক গড়ার জন্য দরকার হচ্ছে আমাদের স্মার্ট শিক্ষা, আর স্মার্ট শিক্ষার জন্য প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। তাই ঠিক মাননীয় স্পিকার, 2021 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছে এবং যে শিক্ষা কারিকুলাম প্রস্তুত করেছে তা আমাদের ভবিষ্যতে অনেক ভূমিকা রাখবে মাননীয় স্পিকার, এবং আমাদের দেশের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে
অগ্রগতিকা রাখবেন মাননীয় স্পিকার সেটি আমাদের ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান শিক্ষা কারিকুলাম। মাননীয় স্পিকার নতুন কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী উন্নত এবং দেখা যায় যে একটি শিক্ষার্থী ব্যক্তিগত জীবন ব্যক্তিগত লাইফের গঠনের জন্য বর্তমান যে শিক্ষা কারিকুলাম আছে সেটি হচ্ছে নির্ধারিত এবং তার মাধ্যমে এই শিক্ষায় শিক্ষিত হতে পারলে সে নিজের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবন সম্পূর্ণটাই তার কল্যাণ করাবে। আর যদি বর্তমান শিক্ষার বাইরে যদি শিক্ষিত হতে যায় তার সম্পূর্ণ জীবনটাই বৃথা। মাননীয় স্পিকার প্রথম থেকে আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যে শিক্ষা পরীক্ষা বাতিল করা হয়েছে তার আগে আমরা তার পিছনে যদি কারণ জানতে চাই, বর্তমান শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে মনোবল সৃষ্টি করার জন্য এবং শিক্ষার্থীকে আনন্দভাবে এবং আনন্দের সহিত শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। মাননীয় স্পিকার আগে আমরা